আপনি পবিত্র কোরআনে অনেক জায়গায় এরকম কিছু হরফ, বিশেষ করে আলিফ পাবেন যেটার উপরে সাইন আছে, আলিফ আছে এবং সেটা সাইনও আছে, বাট সেটা উচ্চারণ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীরা, আশা করি খুব সুন্দরভাবে এবং সময়কে কাজে লাগিয়ে আমরা সিয়াম সাধনা করতেছি, রমজানের সময়গুলো অতিবাহিত করতেছি। আমাদের রমজানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের বের করা দরকার, যে কোরআনের নতুন নতুন বিষয়, সেটা হতে পারে তাজবিদ, সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে ব্যাখ্যা, সেটা হতে পারে আবার কোরআন শেখানো, অর্থাৎ কোরআনের কাজে ব্যয় করা, বিশেষ করে কোরআন তেলাওয়াতের কাজে। আশা করি আপনারা সেটা করতেছেন। আর আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আমি আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, আপনি পবিত্র কোরআনে অনেক জায়গায় এরকম কিছু হরফ, বিশেষ করে আলিফ পাবেন যেটার উপরে সাইন আছে, আলিফ আছে এবং সেটা সাইনও আছে, বাট সেটা উচ্চারণ হবে না। যেটা থেকে আরবিতে সহজে বলে আলিফে জায়দা, মানে অতিরিক্ত আলিফ। ঠিক আছে, সেই আলিফগুলো কেমন থাকবে? আমরা যে আলিফ নিয়ে আলোচনা করতেছি সেই আলিফটা কোরআনে সাধারণত এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন যে আলিফ আছে, আলিফের উপর একটা গোল সার্কেল আছে। নরমালি এই সার্কেলটা কিন্তু একটা সুকুনের একটা সাইন, মানে সুকুনের 3-4টা ধরন আছে, তার ভিতরে একটা ধরন হলো এই সার্কেল হওয়া। নরমালি আমাদের দেশের কোরআন শরীফ গুলোতে এই সুকুনকে সার্কেল হিসেবে ব্যবহার করা হয় না। আমাদের দেশে নরমালি এই দুইটা, একটা হলো এই যে আরবি 8-এর মতো এরকম ব্যবহার করা হয়, অথবা এই যে পেশের মতো কিন্তু মাথাটা গোল থাকে না, এই দুই ধরনের সুকুন ব্যবহার করা হয়। আর যেই কোরআন শরীফে আরবের কিছু বা সাহিত্যিক কিছু আরবিতে এই সার্কেল ব্যবহার হয়, সেটা আমরা বলতেছি না। এই যে সার্কেলটা, এটা নরমালি সুকুন, কিন্তু এই সুকুন বা এই সার্কেল যুক্ত আলিফ, এটা মূলত আমাদের দেশীয় কোরআন শরীফগুলোতে এই সার্কেলকে বোঝায় যে এই আলিফ আছে, এটা আলিফের সাইনও আছে, বাট এটা উচ্চারণ করা যাবে না। এটাকে বলা হয় আলিফে জাইদা। তো আপনারা শব্দটা খেয়াল করুন, যে ওয়া মালা ইহি, ওয়া জবর ওয়া, মিম জবর মা, লাম আলিফ জবর লা। এই যে ওয়া মালা, এই যে লাম আলিফের উপরে, এই আলিফের উপরে ছোট সার্কেল দেওয়া। এখন আপনি যদি এটাকে সুকুন ধরেন, তাহলে আপনি করবেন ওয়া মালা ইহি, খুসা দিবেন। তাহলে এটা যেহেতু আলিফটা উচ্চারণ হবে না, তাহলে ওয়া মালা ইহি এরকম খুসা দেওয়া যাচ্ছে না। আবার যদি বলেন আচ্ছা তাহলে আলিফে সার্কেল আছে, মানে এটা আর কোনো সাইন না, তাহলে আপনি যদি বলেন তাহলে লাম আলিফ, মানে আলিফ মাদ, ওয়া মালা ইহি পড়বেন, ওয়া মালা ইহি পড়বেন, সেটা কিন্তু পড়া যাবে না। মানে মূলত এখানে বিষয়টা এরকম যে ওয়াও জবর ওয়া, মিম জবর মা, লাম আলিফ জবর লা। এই লাম আলিফ, এই যে আলিফটা আছে, এটা আপনি মনে করেন আলিফটা নাই। সহজ কথায় এই ধরনের শব্দে হলো লেখার সময় এই আলিফ এবং আলিফের উপরে চিহ্ন আসবে, কিন্তু পড়ার সময় মনে করতে হবে আলিফটা এখানে নাই, মানে ওয়া মালা ইহি এরকম পড়বেন। ওয়া জবর ওয়া, মিম জবর মা, লাম জবর লা, হামজা জারি, হা খালা জারি, ওয়া মালা ইহি এরকম। ওয়া মালা ইহি এটাও পড়া যাবে না, ওয়া মালা ইহি এটাও পড়া যাবে না, পড়তে হবে ওয়া মালা ইহি। কি পড়তে হবে? ওয়া মালা ইহি। আরেকটা শব্দ দেখি আমরা, ওয়া নাবলুয়া, ওয়া নাব, নুন বা জবর নাব, লাম পেশলু, ওয়াও আলিফ জবর আছে, হ্যাঁ ওয়া। এখন আপনি যদি ওয়াও আলিফ, আলিফকে সুকুন ধরেন, তাহলে ওয়া নাবলুয়া এটাও বলা যাবে না। আবার ওয়া নাবলুয়া আলিফ মাদ করা যাবে না, কি পড়তে হবে? ওয়া নাবলুয়া, শুধু ওয়াও জবর ওয়া পড়তে হবে। তাহলে এই ধরনের আরো অনেক শব্দ আছে যেটা আমরা এনেছি আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ বইয়ের 77 নম্বর পেজে বিবিধ গুরুত্বপূর্ণ নিয়মের প্রথম অংশে। এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়ম শিখতে হলে এক হলো আমাদের অনলাইন তাজবিদ কোর্সে ভর্তি হলে এগুলো আপনি সব ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। আর ইনশাআল্লাহ আমাদের বইটা এই রমজান উপলক্ষে আর কিছু মানুষকে আমরা গিফট আকারে দিব যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হবেন। আর যারা এই গুরুত্বপূর্ণ বইটা আপনারা সংগ্রহ করতে চান, ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, একটু দেখে নেন আর অর্ডার করে দেন। আর স্টক শেষ হওয়ার আগেই দ্রুত আপনার কপিটা আপনি সংগ্রহ করেন। আর নতুন নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আরো অনেককে শেখার জন্য ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।